হর হর মহাদেব। নমস্কার, আমি ট্যারো ট্রেডার দীপান্বিতা। আজকে চলে এসেছি আমি আবার নতুন আর একটা ভিডিও নিয়ে। তো সকলকেই জানাই দ্য ইউনিভার্স অফ ডিভাইন পাওয়ারের স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ একটা জেনারেল অ্যান্ড পুরোপুরি টাইমলেস রিডিং। যেহেতু এই রিডিংটা সম্পূর্ণ একটা জেনারেল রিডিং, তো সেক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে পুরোপুরি রেজোনেট নাও হতে পারে। তবে হ্যাঁ, কিছু গাইডেন্স কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি অবশ্যই পেয়ে থাকবেন। এবং যেহেতু এই ভিডিওটা পুরোপুরি একটা টাইমলেস রিডিং, তো সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা ঠিক যখনই আপনাদের চোখে পড়বে তখন থেকেই এই ভিডিওটা আপনাদের সাথে কিন্তু রেজোনেট করবে। এই রিডিংটা যে কোনো লগ্নের, যে কোনো রাশির, যে কোনো জাতির, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো মানুষ কিন্তু এই ভিডিওটাকে দেখতে পারবেন। আপনি সিঙ্গেল, ম্যারিড, কমিটেড, সেপারেটেড, ডিভোর্সি যাই হয়ে থাকুন না কেন, আপনি কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের এই ভিডিওর কিন্তু মেইন টপিক হচ্ছে আগামী 15 দিন আপনাদের কিন্তু কিরকম যাবে। ঠিক আছে, এই ভিডিওটা যখনই আপনাদের চোখে পড়বে তখন থেকে নিয়ে আগামী 15টা দিন আপনাদের কিরকম যাবে সেটা নিয়েই আজকে এই রিডিংটা। তো চলুন স্টার্ট করা যাক। প্রথমেই দেখে নেব যে আপনাদের সবার কারেন্ট এনার্জি কি আছে। মনে মনে আপনারা 3বার আপনাদের নিজেদের নামটা বলবেন, তারপর কিন্তু এই রিডিংটা আপনারা দেখা স্টার্ট করবেন। তো চলুন আজকে শুরু করছি। হর হর মহাদেব। Thank you angels, thank you universe. আচ্ছা, আমি একটু প্রথমে কার্ডগুলোকে সাজিয়ে নিচ্ছি, হ্যাঁ, তাহলে না রিডিংয়ের ক্ষেত্রে সত্যি বলতে একটু সুবিধা হয়। আচ্ছা, ফার্স্টেই আমি একটা জিনিস বলে রাখি, আপনাদের ক্ষেত্রে না অনেকের ক্ষেত্রে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে আপনারা কিছু একটা ঝুলে থাকা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। মানে ঝুলে থাকা সিচুয়েশন অর্থাৎ কি, যে আপনারা না কোনো কিনারা খুঁজে পাচ্ছেন না, যে আপনারা কোন দিকটায় যাবেন বা কোন জায়গাটা আপনারা সিলেক্ট করবেন, বা আপনাদের লাইফে আগামী নেক্সট স্টেপ কি নিলে ভালো হয়, এরকম একটা স্টাক সিচুয়েশনে আপনি পড়ে রয়েছেন, যে আপনি এগুলো পাচ্ছেন না, আপনি ওদিকটাও মানে ওগুলো পাচ্ছেন না, মানে মধ্যেখানে ঝুলে থাকা সিচুয়েশন। এরকম একটা ঝুলে থাকা জায়গা কিন্তু অনেকের ক্ষেত্রে আমি এই জায়গাটায় দেখতে পাচ্ছি। এবং অবশ্যই আর একটা জিনিস বলবো, ভাগ্য কিন্তু আপনাদের সঙ্গ দিচ্ছে না, ভাগ্য কিন্তু টোটালি আপনাদের বিপরীতে চলছে। আপনাদের সময়টা এই মুহূর্তে যেরকম চলার কথা চলছে কিন্তু পুরো উল্টো। যেরকমটা আপনার এই মুহূর্তে চলার কথা আপনার সাথে ঠিক তার উল্টো উল্টো কাজগুলো হচ্ছে। ভাগ্য কিন্তু আপনাদের সঙ্গ এই মুহূর্তে দিচ্ছে না, ভাগ্যের বিপরীতে কিন্তু আপনাদের এই সময়টা কিন্তু চলছে এই মুহূর্তে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে না আমি এখানে আজকে মানি রিলেটেড এনার্জিস কিন্তু একটু বেশি শো করছে। হ্যাঁ, মানির জায়গাটা একটু বেশি দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিয়ালি না অনেকটা আপনারা মানে কি বলে ওটাকে ব্যালেন্স করে চলছেন।
যে মানে টাকা নিয়ে যে এই জায়গাটা দেখে আপনি আশা করি বুঝতে পারছেন যে মানুষটা না প্রচণ্ড ব্যালেন্স করে রয়েছে, এই সামান্য একটু ডিসব্যালেন্স হলে না এর পড়ে যাবে সব যা রয়েছে, এর সাথে যে পেন্টাকলসগুলো রয়েছে সব পড়ে যাবে। তো এক্ষেত্রে হচ্ছে কি আপনি না খুব ব্যালেন্স করে চলছেন এই মুহূর্তে। এটা শুধু ফাইন্যান্সিয়ালি বলবো না, এটা সম্পর্কের ক্ষেত্রেও যে আপনি ব্যালেন্স করে যাচ্ছেন। মানে আপনি যদি এখান থেকে সরে যান না, তাহলে মানে আর কিছু করার থাকবে না, এরকম একটা জায়গা। এটা আমি জানি না কেন হঠাৎ করে একটা রিলেশনশিপের জায়গাটা মনে হলো, ফর দ্যাট আমি এই জিনিসটা বলছি যে অনেকের ক্ষেত্রে হতে পারে যে এরকম যে রিলেশনশিপটা আপনি ধরে রেখেছেন, আপনার যে পার্টনার আছে সে হয়তো ধরে রাখতে চাইছে না, কিন্তু আপনি মানে ধরে রাখছেন। সম্পর্ক সবসময় একটা যদি রাবার ধরা হয় না, যে হেয়ার ব্যান্ডসগুলো থাকে, যে গার্ডারগুলো আমাদের চুল বাঁধার জন্য, সেটা আপনারা ভালো বুঝতে পারবেন বললে। তো একটা গার্ডার কি হয়, আপনি এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যদি এভাবে টেনে ধরেন, তো একটা মানুষ যদি ছেড়ে দেয় না, তো কি হয় সেই জায়গাটায়, মানে সম্পর্কটা জুড়ে থাকার জন্য আপনি ধরে রয়েছেন। হ্যাঁ, এবার যদি ছেড়ে দেন, তো সেক্ষেত্রে আর এই মানে সম্পর্কটা কিন্তু আপনার কাছে থাকবে না। তো সেরকম হচ্ছে বিষয়টা, জানি না আমি এক্সাম্পলটা দিয়ে আপনাদের বোঝাতে পারলাম কিনা। তো বলার বিষয়বস্তুটা হচ্ছে এটাই, যে আপনি যদি এই জায়গা থেকে সরে যান না, তাহলে আর এই সম্পর্কটা থাকবে না। তো আপনি সম্পর্কটাকে ধরে রেখেছেন, আপনি প্রচণ্ড এফোর্টস দিচ্ছেন সম্পর্কটার জন্য, মানে খুবই আপনি ব্যালেন্স করে চলছেন সম্পর্কের ক্ষেত্রে, এই একটা জিনিস বলবো। আচ্ছা, ফাইন্যান্সিয়ালি যে জিনিসটা বলছিলাম যে প্রচণ্ড এসছে, অনেকেই আছেন যারা শেয়ার মার্কেটে বা স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করেছেন, তো ওখান থেকে টাকা হয়তো মোটামুটি আপনারা 7 মাসও কারো কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ইনভেস্ট করে রেখেছেন, কিন্তু টাকার আপনারা প্রফিট পাচ্ছেন না। শুধু এটা শেয়ার মার্কেট বলে নয়, শেয়ার মার্কেট বাদ দিয়েও আমি বলবো যে কিছু জায়গায় হয়তো আপনারা কিছু ইনভেস্ট করেছেন, বাট আপনারা রিটার্ন কিন্তু ফ্রুটফুল সেরকমভাবে পাচ্ছেন না, যে রিটার্নটা আপনারা এক্সপেক্ট করেছিলেন যে এই রিটার্নটা আমরা কিন্তু পাবো, তো আপনি কিন্তু রিটার্নটা এখনো পাননি। তো সেই জায়গায় কিন্তু টাকা নিয়ে কিন্তু এই হতাশাগ্রস্ত জায়গাও কিন্তু আপনার ক্ষেত্রে এই মুহূর্তে দেখা যাচ্ছে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে না এটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা কিছু পৈতৃক ভিটেমাটি হয়তো বিক্রি করতে পারেন, কিছু সম্পত্তি বিক্রি করতে পারেন, কিংবা নতুন কিছু আপনারা পেতে চলেছেন, বিক্রি করে হয়তো আপনারা এককালীন কিছু টাকা পাবেন। আদারওয়াইজ আপনারা নিজেরা কিছু প্লট, আর এটা জমি জায়গার ইন্ডিকেটটা একটু বেশি করছে, যে কিছু ল্যান্ড হয়তো আপনি কিনতে চলেছেন, বা আপনি হয়তো বাড়ি তৈরি করতে চাইছেন। তো এরকম জায়গাটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। হ্যাঁ, যে আপনাদের পৈতৃক ভিটেমাটি নিয়ে। তবে হ্যাঁ, একটা জিনিস বলবো, এখানে আপনারা যে বিক্রি করতে যাবেন ধরুন, তো সেক্ষেত্রে কিন্তু পৈতৃক ভিটেমাটির ক্ষেত্রে না একটু ফ্যামিলির সাথে না একটু ঝামেলার জায়গা কিন্তু দেখা যাচ্ছে, যে হুট করে আপনি বলবেন আর বিক্রি করে দেবেন তা কিন্তু হবে না, আপনাকে কিছুটা এফোর্টস দিতে হবে। অ্যাজ লাইক কীরকম, হয়তো মানাতে হচ্ছে তাকে, সে হয়তো চাইছে না এই মুহূর্তে বিক্রি করতে। এটা আমি বয়স্ক আপনাদের বাড়িতে যে মেম্বাররা রয়েছেন আমি তাদের ক্ষেত্রে বলছি। হ্যাঁ, যে এই জায়গাটা কিন্তু এখানে শো করছে। ওকে, আচ্ছা, কর্মক্ষেত্রে যে জিনিসটা বলবো, প্রচুর পরিমাণে কিন্তু হার্ড ওয়ার্কের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। খুব 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 পরিমাণে কিন্তু আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্ক না করলে কিন্তু হবে না এক্ষেত্রে। ফাইন্যান্সিয়ালি জায়গাটা তখনই ঠিকঠাক হবে যদি আপনি হার্ড ওয়ার্ক করেন। যদি হার্ড ওয়ার্কের জায়গা না থাকে, তাহলে কিন্তু ফাইন্যান্সিয়ালি জায়গা আমি খুব একটা ভালো কিন্তু এই মুহূর্তে আছে বলে বলতে পারছি না। আচ্ছা, আপনাদের কিন্তু লক্ষ্যের জায়গাটা বলবো, লক্ষ্য কিন্তু আপনাদের স্থিরতার জায়গা দেখা যাচ্ছে, যে আপনাদের লক্ষ্য স্থির, যে হ্যাঁ এটা আমি করব, এই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি লক্ষ্য স্থির করে রেখেছেন। কিন্তু দেখুন, শুধু লক্ষ্য স্থির করে রাখাই তো আমাদের কাজ নয়। লক্ষ্য যারা যারা স্থির করে রেখেছেন তাদের বলবো আপনারা অ্যাকশন নিন। শুধু লক্ষ্য স্থির করে রাখলে কিন্তু হবে না, আপনাদের কিন্তু অ্যাকশনও কিন্তু নিতে হবে এর সাথে, তবে গিয়েই কিন্তু আপনারা আপনাদের সাকসেসের যে জায়গাটা চাইছেন আপনারা সেটা অ্যাচিভ করতে পারবেন। আচ্ছা,
প্রফেশনালি কিন্তু আর একটা জিনিস বলবো, অনেকের ক্ষেত্রে ডুয়েল প্রফেশন কিন্তু জায়গা দেখা যাচ্ছে। তো আপনারা যদি কেউ মনে করেন যে কিছু কাজ করছেন রীতিমতো, তার পাশাপাশি আপনারা এক্সট্রা অন্য কোনো কাজ করতে চান, তো অবশ্যই বলবো বেশি দেরি না করে আপনারা ঝটপট কিন্তু আপনাদের নতুন কেরিয়ার নিয়ে আপনারা যেটা করার কথা ভাবছেন আপনারা অবশ্যই করে ফেলুন। আপনাদের কিন্তু ডুয়েল প্রফেশনের জায়গা এই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস বলবো এই ক্ষেত্রে, এটা আমি একটু রিলেশনের বিষয়টাই বলছি। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন এই মুহূর্তে, আপনাদের এক্স কিন্তু কামব্যাক করার একটা জায়গা দেখা যাচ্ছে। আপনাদের এক্স কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করতে পারে। তার পাশাপাশি কিন্তু যারা রিলেশনশিপে রয়েছেন এই মুহূর্তে, দেখা গিয়েছিল মাঝখানে একটু রিলেশনশিপের সেই মানে কি বলে সেই ভালোবাসাটা বা কেয়ারিং জায়গাটা একটু কমে গেছিলো, তো সেটা কিন্তু আবার ফিরে আসবে। রিইউনিয়ন কিন্তু আপনাদের হবে, নতুন করে আবার কিন্তু আপনাদের রিলেশনশিপটা ঠিক হওয়ার জায়গা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু প্রপোজাল পাওয়ার একটা জায়গা কিন্তু শো করছে। ঠিক আছে, প্রপোজাল পাওয়া কিংবা আপনারা হয়তো কাউকে প্রপোজ করতে চাইছেন। তো রিলেশনশিপের জায়গাটা ওভারঅল আমি বলবো মানে ভালো, খুব একটা খারাপ কিন্তু আমি আপাতত এখানে দেখতে পাচ্ছি না। আচ্ছা, 7 অফ সোর্ডসের এনার্জি, এক্ষেত্রে একটা জিনিস আমি বলতে চাই, আপনাদের না অনেকের গুপ্ত শত্রু কিন্তু প্রচুর আছে। হ্যাঁ, মানে খুব তাড়াতাড়ি আপনাদের গুপ্ত শত্রুটা না আপনারা দেখতে পাবেন। তো চটজলদি আমি বলবো খুব একটা না কাউকে বিশ্বাস করবেন না। হ্যাঁ, বিশ্বাসের জায়গাটা আমি বলবো একটু বজায় রাখার চেষ্টা করবেন। হুট করে আপনারা কাউকে বিশ্বাস করতে যাবেন না। এখানে কিন্তু একটা বিট্রে, একটা ধোকাদারির জায়গা কিন্তু দেখা যাচ্ছে। তো বি কেয়ারফুল। ওকে, অবশ্যই আপনাকে কিন্তু একটু কেয়ারফুল থাকতেই হবে। আচ্ছা, এই জায়গায় না আর একটা জিনিস বলবো, যে আপনাদের যাদের ক্ষেত্রে বললাম না যে আপনাদের এক্স কামব্যাক করতে পারে, তো আমি বলবো আপনাদের কারোর এরকমও আছে যে আপনারা হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, বাট কেউ কাউকে ব্লক করেনি, আপনাকে না আপনার পার্টনার ওয়াচ করছে। সেটা সোশ্যাল মিডিয়াও হতে পারে, বা হতে পারে যদি বাড়ির আশেপাশে হয় যে বন্ধু বান্ধবের কাছ থেকে আপনার খোঁজ নিচ্ছে বা কিছু। তো দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু আপনাকে লক্ষ্য করে রয়েছে। হ্যাঁ, আপনার পার্টনার কিন্তু দেখছে যে আপনি কি করছেন, বা আপনি হয়তো কিছু পোস্ট করছেন, সেই পোস্টগুলোকেও অবজার্ভ করছে। একটা অবজারভেশন জায়গা কিন্তু এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, আপনার পার্টনারের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এক্ষেত্রে না অনেকের ক্ষেত্রে আমি এটা দেখছি যারা শুধু প্রে করছেন ভগবানের কাছে, ঈশ্বরের কাছে আপনারা প্রে করছেন যে হে ঈশ্বর বা হে আল্লাহ সমস্ত কিছু ঠিক করে দাও, বা গডের কাছে প্রে করছেন যে এরকম সিচুয়েশনটা থেকে বার করে দাও। তো আপনাদের প্রার্থনারত অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা ইউনিভার্সের কাছে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু আপনারা মানে ঠাকুরকে ডাকছেন। তো এই জায়গায় না একটা জিনিস বলবো, অনেকের ক্ষেত্রে না থার্ড আই চাকরা, ক্রাউন চাকরা, থ্রোট চাকরা প্লাস হার্ট চাকরা ব্লক আছে। হার্ট চাকরা তো 200% ব্লক আছে, বিকজ এখানেও কিন্তু একটা হার্ট চাকরা ব্লকিংয়ের জায়গা কিন্তু এসছে। অনেকের ক্ষেত্রে হার্ট চাকরা ব্লক রয়েছে। আমি বলবো যদি আপনারা এখানে অনেকেই থাকতে পারেন যারা হয়তো হিলিং জানেন কিংবা রেকি জানেন, তো আমি বলবো আপনারা না হার্ট চাকরার উপরে একটু কাজ করা স্টার্ট করুন। হ্যাঁ, যদি হার্ট চাকরার উপরে কাজ করেন তাহলে সেটা কিন্তু আপনাদের জন্য ভীষণ ভালো একটা রেজাল্ট দেবে। ওকে, তো আমি বলবো একটু পারলে হার্ট চক্রার উপরে আপনারা কাজ করুন, আপনারা মেডিটেশন করতে পারেন, এই জিনিসগুলো আপনারা করুন, কারণ হার্ট চক্রা ভীষণ পরিমাণে কিন্তু ব্লক রয়েছে, ভীষণই পরিমাণে ব্লক। অ্যান্ড তার পাশাপাশি থার্ড আই চাকরা, ক্রাউন চাকরা, এগুলো তো ব্লক আছেই। তো হার্ট চাকরাটায় আপনারা একটু বেশি করে জোর দিন, এই জিনিসটা বলবো। ওকে, আচ্ছা, 9 অফ সোর্ডসের এনার্জি, এক্ষেত্রে বাবা মঙ্গলের খুব ভালো এনার্জি, মানে একটু নেগেটিভ এনার্জি এখানে দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে না আছেন যারা হয়তো নিম্ন মাঙ্গলিক, ঠিক আছে,
নিম্ন মাঙ্গলিক অনেকের ক্ষেত্রে এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। ঝুট ঝামেলা, রাগ, অ্যাগ্রেসিভনেস এই জিনিসগুলো হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। তার পাশাপাশি কিছুটা ইগো আপনাদের না ক্ল্যাশ করছে, এখানে অনেকের ইগো ক্ল্যাশ করছে, ইগোর জায়গা দেখা যাচ্ছে। মানে হয়তো রিলেশনশিপের দিক দিয়ে আমি বোঝাচ্ছি যে আপনাদের হয়তো পার্টনারের সাথে কিছু ঝামেলা হয়েছে, আপনি ইগো নিয়ে বসে আছেন। সে ফোন করছে না, আমি কেন ফোন করব, সে কথা বলছে না, আমি কেন বলবো। এটা কিন্তু অফিসিয়ালি দিক থেকেও বলবো, হয়তো বস কিছু বলেছে, আপনারা জেদ ধরে বসে আছেন, ও আমাকে এটা বলেছে, বেশ ঠিক আছে আমি এই কাজটা করবোই না। তো আপনি এই ইগোটা মানে ধরে থাকবেন না, ঠিক আছে, ইগোটা ধরে থাকবেন না। মঙ্গলের বছর, স্বাভাবিক রাগ আসাটা অস্বাভাবিক কিছু না, যেহেতু এটা 2025। কিন্তু এটা বাদ দিয়েও আমি বলবো যে শুধু এই বছর বলে নয়, কারণ হতে পারে যে এই রিডিংটা আপনারা হয়তো অন্য কোনো একটা বছরে দেখছেন, কিন্তু এটা ঠিক যে আপনাদের মধ্যে অনেকেই হয়তো নিম্ন মাঙ্গলিক থাকবেন, যার জন্য আরও বেশি মঙ্গলের প্রভাবটা আপনাদের ওপরে হচ্ছে দেখা যাচ্ছে। ওকে, অ্যান্ড প্লাস এটা বলবো যে অনেকের ক্ষেত্রে না একটা ব্ল্যাক ম্যাজিকের জায়গা কিন্তু শো করছে, ভীষণ পরিমাণে ব্ল্যাক ম্যাজিকের জায়গা শো করছে, যে আপনাদের হচ্ছে যে ব্যাক সাইড থেকে প্রচণ্ড পেন থাকছে, কোমর, হাঁটুতে, মানে লোয়ার পোর্শনে প্রচণ্ড ব্যথা, ঘাড়ের পেছনে ব্যথা, মাইগ্রেনের সমস্যা এই জায়গাটা ইন্ডিকেট করছে। প্লাস অনেকের ক্ষেত্রে এটা হবে রাত 3টে 3:30 পর্যন্ত হয় ঘুম আসছে না, আদারওয়াইজ যদি ঘুমিয়েও পড়েন রাত 3টে 3:30 সময় আপনাদের ঘুম ভেঙে যাচ্ছে, এরকম একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে। কারণ এটা কিন্তু একটা ব্ল্যাক ম্যাজিক মানে ভালো মতো শো করছে, যে আপনাকে প্রচণ্ড গ্রিপে রেখে দিয়েছে। প্লাস দুঃখ কষ্ট তো আছেই, যে কান্নাকাটিও আপনি করছেন, সেই জায়গাটাও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস ভালো, আপনাদের ক্ষেত্রে ডিভাইন ব্লেসিংস রয়েছে। ঈশ্বর কিন্তু আপনাকে সবসময় একটা ব্লেসিং দিয়ে যাচ্ছে। কোনো একটা জায়গায় আপনি টিকে রয়েছেন না ভগবানের মানে আশীর্বাদের জন্য বলতে গেলে, তো ডিভাইন ব্লেসিংস আপনাদের সাথে রয়েছে। আপনারা যেই ঠাকুরকে মানুন, যে দেবতাকে মেনে থাকেন, আপনারা আপনারা যে কোনো ঠাকুর হতে পারে, ঈশ্বর, শিব, কালী, দুর্গা, আল্লাহ, জিসাস, যাকে আপনারা মানেন, ঠিক আপনারা তার কাছেই প্রে করুন। ডিভাইন ইউনিভার্স কিন্তু আপনাদের সঙ্গ দেবে, ইউনিভার্স কিন্তু আপনার প্রে শুনবে অ্যান্ড আপনাদের সমস্ত কিছু কিন্তু ঠিক করে দেবে। আচ্ছা, ওয়াইল অফ ফরচুনের এনার্জি, অর্থাৎ আপনাদের কিন্তু এই জিনিসটা না কিছুটা ভাগ্যচক্র চলছে, একটা কার্মিক সিচুয়েশন চলছে। হ্যাঁ, কিছু কার্মা আপনারা কিন্তু ফেস করছেন, যার জন্যই আপনাদের এই সিচুয়েশনটা কিন্তু এই মুহূর্তে চলছে, ঠিক আছে। আচ্ছা, এটা ছিল হচ্ছে আপনার কারেন্ট এনার্জি। এখন দেখে নেব যে আগামী 15টা দিন আপনাদের কিরকম যাবে। আরে বাপরে, আচ্ছা দেখুন, এই জায়গাতেও বলবো ডিভাইন ব্লেসিংস কতটা মানে হিউজ পরিমাণে এসছে। আপনাদের যে জিনিসটা বলছিলাম যে ডিভাইন আপনাদের সঙ্গ দেবে, ঈশ্বর আপনাদের সঙ্গ দেবে, ভগবান আপনাদের সঙ্গ দেবে। দেখুন,
আপনারা যত পারবেন আপনারা ভগবানের উপরে বিশ্বাস রাখুন, ইউনিভার্সের উপরে বিলিভ করুন, দেখুন আপনাদের ভালো হবে। অ্যান্ড দ্য লাস্ট আমি এই জিনিসটা বলবো, দ্য চ্যারিয়টের এনার্জি। এই কার্ডটা না আমার সত্যি খুব পছন্দের কার্ড। মানে এখানে দেখতে পাচ্ছেন যে একটা শিবলিঙ্গের মতো রয়েছে। তো বেসিক্যালি অনেকেই জানেন এটা, যে আমি মহাদেবের খুব খুব পুজো করি। অ্যান্ড মহাদেবের বলতে পারেন আমার বাবা মহাদেব, মানে মহাদেবই আমার পিতা, এইভাবেই। তো আমি সত্যি কথা মানে জানোই, এটা অনেকেই জানেন। তো সত্যি কথা আমার খুব পছন্দের কার্ড। আর এই কার্ডটা আসা মানে না আমি জানি মহাদেবেরই ব্লেসিংস। তো এই জায়গায় বলবো অনেকেই আছেন যারা না মহাদেবের খুব ভক্ত, যে মহাদেবকে প্রচুর পরিমাণে কিন্তু আপনারা মানেন। দেখুন, পুজো দেওয়াটা কিন্তু সবসময় ম্যান্ডেটরি নয় যে আপনাকে যে পুজো দিতেই হবে বা কিছু, কিন্তু অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনারা মহাদেবকে খুব ভালোবাসেন, আপনারা ডাকেন মহাদেবকে। তো আমার খুব ভালো লাগছে এই জিনিসটা। ঈশ্বর আপনার সাথে আছে, মহাদেব আপনার সাথে রয়েছে। তো আপনাদের কিন্তু আগামী 15 দিনের মধ্যে যে জিনিসটা আমি বলবো, এখন তো মন মারা সিচুয়েশন দেখুন, এর আগেও আমি বললাম আপনাদের কারেন্ট এনার্জি দেখে, অ্যান্ড আপনাদের সিচুয়েশন কিন্তু ভীষণ পরিমাণে খারাপ চলছে এই মুহূর্তে। তো আপনাদের এই জিনিসটা কিন্তু কেটে যাবে, ঠিক আছে? ভগবানের উপর বিশ্বাস রাখুন, আপনাদের এই খারাপ জিনিসটা কেটে যাবে। অ্যান্ড অবশ্যই আমি বলবো জাস্টিসের এনার্জি, আপনারা জাস্টিস পাবেন। আপনারা এই 15 দিনের মধ্যেই না অনেক কিছু চেঞ্জেস দেখতে পাবেন। যারা যারা আপনার সাথে খারাপ করেছে বা যারা খারাপ করার চেষ্টা করেছে, আপনারা না অনেকটা আমি বলবো যে আপনারা নিজের চোখের সামনে দেখতে পাবেন। অ্যান্ড জাস্টিসের জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে দেখা যাচ্ছে। আচ্ছা, নাইট অফ ওয়ান্ডসের এনার্জি, যেটা আমি বলছিলাম যে অনেকের ক্ষেত্রে এক্স কামব্যাক করবে। তো আমি বলবো 15 দিনের মধ্যেও না আপনাদের কথা হওয়ার কিন্তু একটা বিরাট সম্ভাবনা কিন্তু রয়েছে। অ্যান্ড 2 অফ কাপসের এনার্জি, একটা মানে 15 দিনের মধ্যে না একটা চেঞ্জ কিন্তু আপনারা লক্ষ্য করবেনই। 100-200% আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনারা 15 দিনের মধ্যে না একটা চেঞ্জেস কিন্তু করবেন লক্ষ্য। আচ্ছা, যেটা বলছিলাম ব্ল্যাক ম্যাজিক্সের জায়গা, আপনাদের এই ব্ল্যাক ম্যাজিক্সের জায়গাটার ক্ষেত্রে বলবো এটা না কিছুটা বাস্তুর দিক দিয়ে হয়েছে। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে আপনাদের বাড়ি ডান দিক করে হচ্ছে বাগান বা ফুলের গাছ বা ফুলের টব লাইক এরকম কিছু থাকতে পারে, বাড়ির ডান দিকটা বলছি, ঠিক আছে? অ্যান্ড সেই জায়গাটা করেই না আপনাদের বাস্তুতে কিছু একটা করা হয়েছে। একটু ভালো করে পারলে আপনাদের বাস্তু না খুঁজে দেখবেন যে কেউ ওখানে কিছু মানে মাটি করেছে কিনা, মানে মাটি নিয়েছে কিনা, বা মাটিতে কেউ কিছু রেখে দিয়ে গেছে কিনা, বা কোনো একটা গাছ নতুন পোতা হয়েছে কিনা, বা কোনো গাছ উপড়ে ফেলা হয়েছে কিনা। এই জিনিসগুলো না একটু ওয়াচ করে দেখবেন, কারণ এখানে কিন্তু বাস্তুর থেকেই এই খারাপ জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে পার্টিকুলার আপনার উপরে কিন্তু কিছু করা হয়নি, আপনাদের বাস্তুতে কিন্তু করা হয়েছে। এই একটা জিনিস এখানে লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম যে পৈতৃক ভিটেমাটি নিয়ে আপনাদের 15 দিনের মধ্যেই না পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু একটা কথোপকথনের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। কথা কিন্তু হবেই, হয়তো বিক্রির জায়গাটা কিছুদিন ডিলেজ হতে পারে, বিক্রি তো হবেই অবশ্যই, তবে কথোপকথনের জায়গা কিন্তু আমি বলবো এই 15 দিনের মধ্যে কিছু কথা কিন্তু ওঠার মানে খুব হাইলি চান্সেস রয়েছে। ইভেন এই 15 দিনের মধ্যে কিন্তু আপনাদের বাইরে কোথাও যাওয়ার একটা জায়গা শো করছে। বাইরে কোথাও যাওয়া অর্থাৎ কিন্তু আমি এটা বলবো না যে বিদেশ বা কিছু, তবে হ্যাঁ একটা স্থান পরিবর্তনের জায়গা দেখা যাচ্ছে। যারা বিদেশের জন্য অ্যাপ্লাই করেছেন বা কিছু, তাদের 15 দিনের মধ্যে কিন্তু এই জায়গাটা আসতে পারে। অথবা জব চেঞ্জেস, প্রমোশন, ট্রান্সফার, আদারওয়াইজ একটু কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়াও কিন্তু ইন্ডিকেট কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু করছে, ঠিক আছে? তো আগামী 15 দিন কীরকম যাবে সেটা নিয়ে আজকে রিডিং কিন্তু এই পর্যন্তই ছিল। আজকের এই রিডিংটা সম্পূর্ণটা আপনাদের সবার সাথে হয়তো রেজনেট নাও করতে পারে, যেটুকু রেজনেট করবে ঠিক সেটুকুই কিন্তু আপনারা কিন্তু আপনাদের জন্য রাখবেন, বাকিটা কিন্তু আপনারা লেট গো করে দেবেন। ওকে, তো অবশ্যই আমি বলবো যে আপনাদের সাথে যেটুকু রেজনেট হবে তার জন্য ইউনিভার্সকে কিন্তু গ্র্যাটিটিউড জানাতে আপনারা একদম ভুলবেন না। কিন্তু অবশ্যই কমেন্টে আমি বলবো ইউনিভার্সকে 3 টাইমস থ্যাংক ইউ কিন্তু ইউনিভার্স জানাবেন, অবশ্যই জানাবেন আপনারা। তার পাশাপাশি আর একটা জিনিস আমি বলবো,
অনেকেই আছেন যারা পার্সোনাল রিডিংয়ের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করেন। তো আমি একটা জিনিস বলি, এটা যেহেতু জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং, তো সেক্ষেত্রে এটার রিডিং আর পার্সোনাল রিডিং কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। পার্সোনাল রিডিং কিন্তু অবশ্যই একটা মিনিমাম ফিস থাকে, তো ফ্রিতে কিন্তু পার্সোনাল রিডিং করা কিন্তু হয় না। তো সেক্ষেত্রে পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান আপনারা কন্ট্যাক্ট করতেই পারেন, কিন্তু ফ্রিতে কিন্তু পার্সোনাল রিডিংটা দেওয়া হয় না। ওকে, তো আজকে এ পর্যন্তই ছিল এই রিডিংটা। আবার নেক্সট কোনো একটা রিডিং নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। আর অবশ্যই এই কথাটা বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। কারণ আপনি যদি এটা করেন তাহলে আমার আসা প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন, অ্যান্ড আপনারও কিন্তু গাইডেন্স পেতে অনেকটাই সুবিধা হবে। তো চলুন আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট আবার অন্য কোনো একটা রিডিংয়ে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে, কেমন? তো চলুন আজকে এ পর্যন্তই। বাই বাই।